আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি ব্লগ। সে ব্লগের মধ্যে থাকতেছে আপনার মাংসের ২ ধরনের রেসিপি। শাহী মাংসের রেসিপি, আরেকটা হলো গ্রিন মিট কারি। এটা রান্না করার জন্য আমি নিয়েছি অনেকগুলো উপকরণ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নাট, পেঁয়াজ, রসুন, আদা। এভাবে শাহী মাংস রেসিপিটা রান্না করার জন্য আমরা সাধারণত এই ধরনের মশলাগুলোই ব্যবহার করে থাকি। গ্রিন করার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। সেগুলো আমি একসাথে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর গ্রিন করার জন্য আপনারা ধনিয়া পাতাটা আলাদা করে ব্লেন্ডিং করে নিতে পারেন। এখন নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণের খাসির মাংস। দেখুন, মাংসটা একেবারেই ফ্রেশ, কচি খাসির মাংস। এখন সাথে আমি যে মশলাগুলো নিয়েছি এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি। এটা অনেক গ্রিন হয়েছে, কিন্তু ক্যামেরাতে এমন আসলো কেন বুঝতে পারলাম না। মনে হয় ক্যামেরার প্রবলেম ছিল। তাই একসাথে নিয়ে এটা মেখে রাখবো কিছুক্ষণ। হাতের স্পর্শ ছাড়া কিন্তু ইজিলি মেখে রাখা যায়, কারণ এটা দেখতেছেন মাংসটা তেমন বোন নেই এখানে, লেগ পিসের থেকে নেয়া মাংসগুলো। ভালোভাবে মাখানোর পর আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। যারা যেরকম লবণ খান স্বাদ মতো নিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, সেটা 1 টেবিল স্পুন পরিমাণ। আপনারা যে পরিমাণ ঝাল খান সে অনুযায়ী দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরার গুঁড়া। আবার দিয়ে দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া। একসাথে সবগুলা দেওয়ার পর আবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা আপনারা অনেকে হাত দিয়ে মেখে রাখেন, অনেকে চামচ দিয়ে মাখেন, যে যার যার মতো মাখাতে পারেন। আমি হাতে না লাগানোর জন্যই চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে এই টাইমটাতে সবার বাসায় মাংস আছেন, যে যার যার মতো করে রান্না করেন। আমি আপনাদের দেখিয়েছি একেবারে ইজিলি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার, তারা ইজিলি এই মাংসটা এইভাবে করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি ইয়োগার্ট। দইটা ঘরেও পাতা যায়, অথবা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যারা দেশের বাহিরে থাকেন। তো আমি ইয়োগার্টটা একটু বেশি করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে 2-3 টেবিল চামচ দিতে পারেন, আমি 4 টেবিল চামচ দিয়েছি। তারপর এখানে আবার যদি ঘরে দই না থাকে, আপনারা টমেটোটাও ইউজ করতে পারেন, টমেটো পিউরি করেও ইউজ করতে পারেন ফ্রেশ, অথবা এমনিতে সরাসরি কেটেও দিয়ে দিতে পারেন রান্না করার সময়। আবার ভালোভাবে আমি মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ তো আমি অলরেডি দিয়েছি ব্লেন্ডিং করে। আর এখন একটু বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে এবার দিয়ে দিলাম যে হোল গরম মশলা, যেটা তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ, এগুলো আমি গোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেরেস্তাটা অবশ্য আমি আগে করে রেখেছি রান্নার শেষে দেওয়ার জন্য। আর এখানে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে, আর মশলাতেগুলো থেকে একটু গ্রান আসার পরে আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে মাংসের গ্রানটা এবং স্বাদটা অন্য রকমের হয়। চট্টগ্রামের যারা, তারা মাংস রান্না করার সময় দেখেছি যে বেশিরভাগই পাঁচফোড়নটা ব্যবহার করে থাকেন। এখন মশলা মাখানো যে মাংসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এখানে আমরা হাই হিট ইউজ করব না, মিডিয়াম হিটটাই ইউজ করব। এখন মিডিয়াম আঁচের মধ্যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পর, আর মাংস রান্না করার সময় ভালোভাবে যখন আপনি কষাবেন, তেলটা দিয়ে দিবেন একটু বেশি করে, আর না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাংসটা। যদিও খাসির মাংস বলেন, ল্যামের মাংস বলেন, এখান থেকে অনেক বেশি তেল বের হয় চর্বি থাকলে। আমি চর্বিটা ফেলে দিয়েছি, তাই অলিভ অয়েলটা বেশি করে দিয়েছি। আর খাবারের সাথে অলিভ অয়েল অথবা সরিষার তেল দিয়েই রান্না করাটাই সবচেয়ে ভালো। সয়াবিন তেল বা ভেজিটেবল তেল যেটা, এটা যতটুকু অ্যাভয়েড করতে পারেন ততটুকু শরীরের জন্য খুবই ভালো। কারণ অলিভ অয়েলটা আপনারা জানেন শরীরের জন্য খুবই উপকারী, এবং সরিষার তেলটাও। এভাবে আমি 8 থেকে 10 মিনিট এটা কষিয়ে নিব। অনেকে কষাতে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। আসলে প্রতিদিনের রান্নাবান্না যে আমরা যেভাবে করি, এক এক দিন এক একভাবে রান্না করলেই হয়ে যায়। আর যারা স্মার্ট গৃহিণী রেগুলার রান্না করেন, তাদের জন্য ব্যাপারগুলো কিন্তু টাইম মেনটেন করে হয় না।
তারা খুব ইজিলি তাদের হাতের ছোঁয়াতেই রান্না করে ফেলেন এবং সেই রান্নাটা হয় অনেক মজাদার। যার যার হাতের রান্নার স্বাদ এক এক রকম, সবার হাতের রান্নার স্বাদ একই রকম হয় না। তবে এই আমার রান্নাটা যে অনেক মজা হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন, কষানো দেখেই। আমি এভাবে যখন মাংসটা কষিয়ে নিলাম, দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে, আমি কোনো পানি এখনও পর্যন্ত ব্যবহার করিনি। আর কচি খাসি বা কচি ল্যামের যখন আপনারা কিনবেন, যেটা কচি থাকে দাম একটু বেশি হয়, কিন্তু সেটাতে পানি তেমন লাগেই না, পানি বের হয়ে আসে। আর রান্না করতেও 15 থেকে 20 মিনিটের বেশি কিন্তু লাগে না। যাকে এটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা, এখন আমি দিয়ে দিচ্ছি একেবারে ব্লেন্ডিং করা ধনিয়া পাতার পিউরিটা। ক্যামেরার জন্য আপনারা বুঝতে পারতেছেন না, এটা আসলে গ্রিন কালার হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিলাম, এটা রান্না প্রায় হয়ে গেল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বেশিক্ষণ লাগেনি, 15 থেকে 20 মিনিটের ভিতরে রান্নাটা রেডি হয়ে গেল, খাসির মাংসটা রেডি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খাওয়া খুবই মজার। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে, বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া। ওই চ্যানেলে প্রতিদিনই খাবারের বিভিন্ন আইটেম শেয়ার করা হয়, ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের খাবার, ফেমাস খাবারগুলো শেয়ার করে থাকি। তো আপনাদের ভালো লাগবে, চ্যানেলটিও ঘুরে আসবেন। আর এখন দেখলেন আমি মাংসটা নামানোর আগে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলেও চলে, আমি একটু ঝাল করার জন্য গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন রান্নাটা শেষ, এখন আমি সার্ভ করে আপনাকে দেখাচ্ছি যে কালারটা কেমন হয়েছে। দেখেন, এটা হলো গ্রিন মিট কারি। দেখুন, গ্রিন না করলে এই কালারটা আসে। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন চলুন একটু ঘুরে আসি। সামারে আসলে লাঞ্চ টাইমে যখন অফিসের ফাঁকে একটু সময় পাই, অফিস থেকে বের হয়ে কোনো দিক থেকে একটু ঘুরে আসি, কারণ 1 ঘন্টা লাঞ্চ আওয়ার থাকে, তো সেখানে খাওয়া দাওয়া করি। অফিস শেষে এরকম বাইরে গিয়ে কিছুক্ষণ বসে সেখানে যদি খাবারটা খাওয়া হয় খুবই ভালো লাগে। মানে কী সুন্দর ভাবে আর্টিফিশিয়ালভাবে ঝর্ণাটা সাজানো হয়েছে, দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি নিজে এনজয় করলাম, আবার আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েও আসলাম শেয়ার করার জন্য। যারা আসলে বাসায় রান্নাবান্না করেন, খাওয়া দাওয়া করেন, দেশের বাইরে থাকেন, গৃহিণী খুবই কমই আছেন, তারপরে দুপুরের সময়টা দেখা যায় একটু ফ্রি থাকেন, তখন বাড়ির চারপাশ থেকে বা এরিয়া থেকে একটু ঘুরে আসুন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যারা চাকরি বাকরি করেন তারাও সময় পেলে অনেক ঘুরেন, কাজের ফাঁকে, ছুটির আগে বা ছুটির পরে। অনেকের লাঞ্চ আওয়ারে দেখা যায় তাদের অফিসটা এমন জায়গায় চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অথবা আর্টিফিশিয়াল সৌন্দর্যে ভরপুর, গিয়ে এভাবে ঘুরে চলে আসেন। আমিও মাঝে মাঝে বের হই, যে দেখা যাক খাবার যেদিন নিয়ে আসি অফিসে বসে খাবার খাই। আর মাঝে মাঝে যেটা করি, বের হয়ে কোনো একটা খাবার কিনে এরকম মনোরম একটা জায়গায় গিয়ে বসে খেয়ে চলে আসি। কারণ সারাক্ষণ কাজ করতে করতে যখন আমরা বোর হয়ে যাই, তখন দেখা যায় একটু বাইর হয়ে যদি আসি, ফ্রেশ হাওয়া থেকে একটু ঘুরে আসি, মন শরীর দুইটাই ভালো লাগে। আর কাজের গতিটাও অনেক বেড়ে যায়। আসলে এইভাবে প্রাকৃতিক ঝর্ণা দেখা এবং আর্টিফিশিয়াল ঝর্ণা দেখা দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে জিনিসগুলো আমার এত ভালো লাগে যে ঘুরতে, একটু সময় পেলে ঘুরে আসা। চারপাশে আপনাদেরকে দেখাচ্ছি, অফিসের চারপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কত হাই রাইজড বিল্ডিংগুলো কত সুন্দর দেখতে। লন্ডন আসলেই সুন্দর। ওয়ার্ল্ডের যে দেশগুলো বা এরিয়াগুলো বা রাজধানীগুলো সুন্দর, তার মধ্যে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে সুন্দর হলো লন্ডন। লন্ডনের সৌন্দর্য অতুলনীয়। এখন আমার প্রিয় দেশ এটি। যদিও বাংলাদেশে জন্ম আমার, কিন্তু আমি কেন জানি না ইউকেটা আমার এত ভালো লাগে। আর লন্ডন একেবারেই আমার এখন প্রিয় জায়গা, মাতৃভূমির মতো করে। যাক, এখন লাঞ্চ আওয়ারে কী কী খেয়েছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করে দেখাই। সাধারণত আমি এইসব ফ্রেশ ফুডগুলাই এবং ফ্রেশ জুসগুলাই খেতেই খুবই পছন্দ করি। ফ্রুটস ফুড, এই যে দেখেন লাঞ্চ আইটেমগুলো, জ্যামাইকান, মেক্সিকান, টার্কিশ, ফ্রেড, এসব জায়গাতে এই খাবারগুলো পাওয়া যায়। একেবারে ফ্রেশ, কিন্তু দামে খুবই সস্তা নয়।
10-15 পাউন্ডের নিচে আপনার এই ধরনের খাবার খেতে পারবেন না। 15 থেকে 20 পাউন্ড হলেই এক বেলার খাবার হয়ে যাবে, কারণ আপনার এই যে লাঞ্চ আইটেমটা থাকবে, সাথে কিছু ফ্রুটস থাকবে, ফ্রেশ জুস থাকবে, অথবা কোনো ডেজার্ট থাকবে। সেই ডেজার্টটাও কিন্তু একেবারে ফ্রেশ পাওয়া যায়। স্বাস্থ্যের দিকে যদি আমরা তাকাই, আমাদের স্কিন গ্লো করুক, বা সারাদিন কাজ করার পরে মুখের মধ্যে যে একটা টায়ার্ডনেসটা আসে সেটা যেন চলে যেতে, দেখেন আমার খাবারটা আজকের খুবই মজাদার একটা খাবার, যদি আমি নিয়েছি আজকে চিকেনেরটাই। যাক, আপনাদের আশা করি ভালো লেগেছে। ঘরের আইটেম এবং বাইরের আইটেমের মধ্যে কতটুকু পার্থক্য আপনারা বুঝতেই পাচ্ছেন। যেগুলো ঘরে রান্না করি আর বাইরে রান্না করি, আর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই যে রেসিপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া চ্যানেলে আপনারা ডিটেলসে পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেশি বিদেশি বিভিন্ন ধরনের আইটেম সেই চ্যানেলটিতে শেয়ার করা আছে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।